অটুট বিধান, বেমেসাল বিধান, উদাহরণহীন বিধান, সত্য ও মিথ্যার পার্থক্যকারী বিধান, যেই কোরআন শরীফ এই যে আপনারা মাদ্রাসা করে রেখেছেন, এই মাদ্রাসাতে 6 বছরই কোরআন শরীফই পড়ানো হয়, তবুও কোরআন শরীফটাকে সঠিকভাবে বোঝানোর বা বোঝার ক্ষমতা হয় না। বুঝতে পেরেছেন? এ কোরআন শরীফের ব্যাখ্যা এতটাই, এ কোরআন শরীফের বিশ্লেষণ ও ব্যাখ্যা আজও পর্যন্ত শেষ করতে পারেনি বা কেউ পারবে না। শুধুমাত্র আল্লাহ পাক জানেন বা তিনার পয়গম্বর জগৎগুরু মুহাম্মদই জানেন মুসলমান। তবে আমরা আপনারা যতটুকু বের করতে পারছি তার উপরে আমার আপনার আমল করা কিন্তু অপরিহার্য। কারণ এই কোরআন শরীফ এটাই হলো আমাদের সবথেকে মান্যতম উচ্চতম কিতাব। যেই কোরআন শরীফকে আপনি পড়লে আপনার ইবাদত, যেই কোরআন শরীফকে স্পর্শ করলে ইবাদত, যেই কোরআন শরীফকে বাড়িতে রাখলে ইবাদত, যেই কোরআন শরীফকে দান করলে ইবাদত, যেই কোরআন শরীফকে পড়ালে ইবাদত, যেই কোরআন শরীফে শিক্ষা দেওয়া হলে ইবাদত। কোথায় এই কোরআন শরীফকে বুঝবেন, কোরআন শরীফকে পড়বেন, বাড়িতে শান্তি নাই, কোরআন তেলাওয়াত করবেন, মনে শান্তি নাই, কোরআন তেলাওয়াত করবেন, কাজে কর্মে মন লাগে না, কোরআন তেলাওয়াত করবেন, বাড়িতে বরকত হয় না, কোরআন তেলাওয়াত করবেন। রব্বে কাবার কসম করে বলি, আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। তবে কোরআন তেলাওয়াত করতে হবে। এখন আবার ডিজিটাল কিছু বুদ্ধিজীবী মানুষ এসেছে, ওরা বাংলা কোরআন শরীফকে কিনে বাংলা কোরআন শরীফ পড়ে লেগে গেছে আলেম আর মুফতির বিরুদ্ধে। ঠিক না বেঠিক? আসতে বলছেন কেন? এই কথাটার লেগে সরকারের বিরুদ্ধে বলে নিলেন, কোনো অসুবিধা নাই, রাশন পাবেন। তবে মুসলমান আমি আপনাদেরকে বলি, যারা জানে না বাংলা কোরআন শরীফ পড়বেন ঠিক আছে, কিন্তু বাংলার মধ্যেও কিছু ভুল এবং ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে বলি, আচ্ছা পেট কাটা, মধ্যাহ্ন স, তালে বস, দন্ত স, তিনটাই একই না আলাদা আলাদা গো? হ্যাঁ, আলাদা আলাদা। কিন্তু যে বাংলা কোরআন শরীফ পড়বে ও মানুষ বলবে, সিংহ বলবে নাকি? ও আলাদা করতে পারবে? ও আলাদা করতে পারবে না, কারণ ও বাংলা দেখে শিখেছে। আর এ কোরআন শরীফ এমনই একটা কিতাব, যদি তালে বসকে দন্তাস্য করে দেয় তো আর নামাজ শুধু মাথা ঠোকায় হবে মুরগির মতো, নামাজ কিন্তু কবুল মাকবুল হবে না বা সঠিক হবে। চিন্তা করেছেন? তাহলে আমার আপনার ছেলেকে টাটা দোয়া শিখাবেন নাকি কোরআন পড়া শিখাবেন গো? হ্যাঁ, বর্তমান সময়ে মা বোনেরা কয়েকটা আছে, এদের কি বলি নাকি, কারণ এরাই ছেলে মানুষ করে। বাড়িতে সন্তান আছে বলে 5 বছরের ছেলে কুটুম এসেছে বেড়াতে, যখন বিদায় নিবে হাত হিলিয়ে টাটা দাও। 5 বছরের ছেলে হাতটাকে চাড়তে পারে না, আর মা তখন হাতটাকে চাড়ে দিয়ে টাটা দোয়া করাছে। ঠিক না বেঠিক? এই শিক্ষা আমাকে আপনাকে কে দিয়েছে? কোন নবী দিয়ে গেছেন, কোন সাহাবা দিয়ে গেছেন, কোন ওলি আউলিয়া দিয়ে গেছেন, কোন আলিম ওলামা আপনাদেরকে বলে যে যখন আপনার বাড়িতে কুটুম আসবে, যখন আপনার বাড়ি থেকে কেউ বিদায় নেবে, তাকে টাটা দিয়ে বিদায় করুন, তাকে টাটা দিয়ে স্বাগতম জানান। জি, এটা নবীর চরিত্র নয়, এটা সাহাবাদের চরিত্র নয়, এটা তাবেঈনদের চরিত্র নয়, এটা আইম্মাদের চরিত্র নয়, এটা মুফতিয়ানে ইজামদের চরিত্র নয়, আলেম ওলামাদের চরিত্র নয়। আজ তার জন্য আমরা রঙের বিপদগামী হচ্ছি, আমরা রঙের অসুখ বিসুখের মধ্যে পড়ে যাচ্ছি। তার বিশেষ কারণ হলো আমাদের মধ্যে সুন্নাতের পায়রোগী নাই। বুঝতে পেরেছেন? যেমন আজ আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের সন্তানদেরকে 1 নাম্বার কথা ভুল শিক্ষা দেওয়া, আর 2 নাম্বারে এখন বর্তমান সময়ে এ সুন্নি আলিম ওলামা, আমি নিজেও একজন সুন্নি আলহামদুলিল্লাহ, তবে বলতে খুব লজ্জা লাগে, না বললেও নয়, আপনাদেরকে বলি খুব সাবধানতা অবলম্বন করবে। এখন কিছু সুন্নি আলিম ওলামারা খুব দেওবন্দীদের সঙ্গে মুনাজারাত চ্যালেঞ্জ করে না?
সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় শুধু মুনাজারা করব, কিন্তু আমি আপনাদেরকে বলি দেওবন্দির সঙ্গে মুনাজারা করার পূর্বে, ওয়াহাবিদের সঙ্গে মুনাজারা করার পূর্বে, ন্যাচরানিদের সঙ্গে মুনাজারা করার পূর্বে, তাবলিগীদের সঙ্গে মুনাজারা করার পূর্বে, গ্রামগঞ্জের মানুষদের সঙ্গে মুনাজারা করার পূর্বে, আলিম ওলামাদের সঙ্গে মুনাজারা করার পূর্বে নিজের নফসের সঙ্গে আগে মুনাজারা করুন। নিজের নফসকে বোঝান, নিজের চরিত্রের সঙ্গে আগে মুনাজারা করুন। কারণ এখন আল্লাহ আল্লাহর জিকিরকে নিয়ে খেলাধুলা, কোরআনের আয়াতকে নিয়ে খেলাধুলা, সুন্নাতকে নিয়ে খেলাধুলা। এ মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর এটার নাম হলো সুন্নি, আর এটার নাম হলো নবীর সুন্নাতের উপর আমল করা, প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখা, ইবাদত বান্দেগীর উপরে খেয়াল রাখা। আর আমি আপনি যাতে সঠিক পথ দেখতে পারি, সন্তানাদিদেরকে টাটা নয় সালামের শিক্ষা দিতে পারি, সন্তানাদিদেরকে কোন বিজ্ঞানের নয় কোরআনের শিক্ষা দিতে পারি, সন্তানাদিদেরকে তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট নয় কোরআনের পাতা তুলে দিতে পারি। এই জন্যই জগৎগুরু মুহাম্মদ ওলি আউলিয়াদের সিলসিলাকে জারি ও সারি রেখে দিয়েছেন, যাদের মাধ্যমে পৃথিবীর বুকের মানুষ যেহেতু নবীর দরজা ওখানে বন্ধ, আর নবীর দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে, আর ওই ওলি আউলিয়াদের মাধ্যম নিয়ে তাদের চরিত্রকে আপন করে, তাদের সঙ্গ লাভ করে নিজের ভবিষ্যৎকে যাতে মঙ্গলময় করতে পারে, নিজের চরিত্রকে যাতে গঠন করতে পারে, তার জন্য আমার নবী ওলি আউলিয়াদের সিলসিলাকে রেখে গেছেন। মুসলমান একটু বলবেন না সুবহানাল্লাহ? এটার জন্যই ওলি আউলিয়াদের সিলসিলাকে রাখা হয়েছে, যাতে করে আমরা নিজের ভবিষ্যৎকে সঠিকভাবে গঠন করতে পারি। কিন্তু ওলি আউলিয়ার চরিত্র মানে কি এখন আমরা পেয়েছি নেতা, ভোট দিব, তিরপল নিব, রাশন নিব, লাইট নিব, নাকি গো? প্রয়োজনে সকেট এবং থ্রি নাটও নিব, হ্যাঁ ঠিক না বেঠি? কিন্তু আমরা ওলি আউলিয়াদের দরবার যাব না, কারণ গেলি বলবে দাড়ি রাখো, আর বিটির বিয়ে হয়নি মানে দাড়ি রাখা যাবে না এখনো। মুসলমান সাবধানতা অবলম্বন করুন, আর পৃথিবীর বুকে সঠিক দামান ধরে জীবন রূপায়ণ করুন, কারণ কিয়ামত অতি নিকটে, আমরা খুব বিপদগামী হচ্ছি। এ মুসলমান, আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি, আমার আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তিনি বললেন, আলা সাবধানতা অবলম্বন করো ওই সম্প্রদায়ের ব্যক্তির কাছে, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় থাকে না, ওয়ালা হুম ইহজানুন, এবং কোনো চিন্তাও থাকে না, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পরবর্তী আয়াতে আমার আল্লাহ পাক বললেন, হে আমার মানব জাতি তোমরা শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে এবং পরহেজগারিতা লাভ করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখে দিলাম দুনিয়ার বুকে, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের বুকে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। এই পৃথিবীর মানব জাতি শোনো, আমার আয়াতের কোনো পরিবর্তন হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক তার জন্য দুনিয়ার বুকেও সুসংবাদ রেখেছে, আখিরাতের বুকেও সুসংবাদ রেখেছেন। আখিরাতের বুকে সুসংবাদ কেমন হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক এমন একটা জান্নাত দান করবে যার নিজ তলে নদী ও তার পানি প্রবাহিত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তাই বলি আমি আপনাদেরকে যে পৃথিবীর বুকে এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর নিকটে এমন ভাবে তওবা করুন যে আমার আপনার আগের জন্য উপদেশ হয়ে যায়। আর এটার জন্যই দিলালপুর কালিকাপুরের যুবক বিন্দুরা ওলি আউলিয়াকে অনুসরণ করে জীবনের এই আয়োজন করেছে। আমরা আপনারা এসেছি যাতে করে ওনাদের মাধ্যমে আমরা ইহ জগৎ এবং পরজগৎ পার হয়ে যেতে পারি, ঠিক না বেঠি? মাথায় রাখবেন মুসলমান, এ বাবাজি,
এই পৃথিবীর বুকে ওলিয়া উলিয়াদেরকে বোঝার দরকার, কারণ আমার নবী পাক সাহিবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা নবিয়্যা বাদি, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবুয়তের দরজা বন্ধ। তাহলে পৃথিবীর বুকে মানুষদেরকে হেদায়েতের পথ কে দেখাবে? মানুষদেরকে ইসলামিক জ্ঞান কে দেবে? মানুষদেরকে সঠিক পথ কে দেখাবে? মানুষদেরকে আল্লাহ ও আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছানোর জন্য কে জ্ঞান দান করবে? এ মুসলমান, এটার জন্যই আমার নবী পাক ওলি আউলিয়াদের সিলসিলাকে রেখে দিয়েছেন। আজ পৃথিবীর বুকে যে ওলি আউলিয়ারা রয়েছেন, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, যিনারা সুন্নাতের পাইরোকার হয়েছেন, নিজের জীবনকে আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্যনে কাটিয়ে দিয়েছেন, তাদের অনুসরণ করা। আমার নবী বললেন, এ আমার ভক্তবিন্দু শোনো, যেই ব্যক্তি পৃথিবীর বুকে ওলি আউলিয়াদের অনুসরণ করবে, যেই ব্যক্তি পৃথিবীর বুকে আলিম ওলামাদের অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহর অনুসরণ করা হলো। আর যে রাসূলুল্লাহর অনুসরণ করবে, আল্লাহর অনুসরণ করা হলো। মুসলমান, সেই ক্ষেত্রে বলি, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন আর তওবা করুন আল্লাহর নিকটে। আমরা আছি, আমরা ফাতিহা খতম এবং জালসা জীবনী মিলাদের দিকে অনেকটা এগিয়ে, কিন্তু আমরা নামাজের দিকে পিছিয়ে। ঠিক না বেঠিক? আমরা নামাজের দিকে কঠিন ভাবে পিছিয়ে। আসুন আমি আপনাদেরকে বলি যে এই নামাজের দিকে পিছিয়ে থাকা কাকে বলে, আর ওলি আউলিয়াদের কথাবার্তার কথা কাকে বলে, তিনাদের সঙ্গ লাভ করা কাকে বলে। আসুন, বাড়িতে যারা বেনামাজি আছে তাদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করুন। আসুন একবার দরুদে পাক পড়ি, তারপর ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম, এখন ঘরে ঘরে তাদেরকে নামাজি করুন, বেনামাজি ঘরে রাখবেন না। বাড়িতে টিভি দেখা মানুষকে রাখবেন না, টিভি রাখবেন না। তার কারণ হলো, আজ ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে তাবিজ আনতে যাই, বলে কেন হুজুর একটা তাবিজ দেন তো? বলে কেন গো, কি হয়েছে? বলে আমার বাড়িতে ব্যবসাতে কোন রকমের বরকতি হয় না। অনেক আছে না, অনেক মানুষ আছে বলে আমার বাড়িতে বরকত হয় না। আচ্ছা শুনুন, বরকত কোথা থেকে হবে? আজ আমি আপনাদেরকে বলি, এক আল্লাহর বান্দা, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, যার নাম হুজুর আব্দুল কাদের জিলানী। নাম শুনেছেন? আচ্ছা নাম শুনেছেন তো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক আল্লাহর বান্দা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ, দেখেন বক্তা সাহেব আসছে। হ্যাঁ, একবার ইস্তেকবাল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজভী সাহেব। ইনি মালদা শ্রীরামপুর বলে একটা জায়গা আছেন, উনি লাগাতার 8 দিন 10 দিন 12 দিন জীবনী একাই করে আছেন। কি করে টাইট হবে?
এখনো পর্যন্ত বয়স হয়েছে, পুরনো হয়েছে, কিন্তু ধার কিন্তু নতুনের মতনই আছে গো। হ্যাঁ, তো মা বোন আপনারা আসুন, হ্যাঁ, ইনার বক্তব্য শুনবেন। তো যাই হোক বাবাজি আমার, সে আল্লাহর বান্দা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে গেছে। বলে, হুজুর আপনার কাছে এসেছি বড্ডই করে একটা আশা নিয়ে। বলে, কি আশা? বলে, হুজুর আমি বাড়িতে রোজগার করছি, আমি টাকা পয়সা ইনকাম করি, সকালে বেরিয়ে যাই, সন্ধ্যায় কাজকর্ম করে বাড়ি আসি। আমি প্রতিদিন আমি একভাবে কাজকর্ম করি। হুজুর আমি টাকা পয়সাও রোজগার করছি, কিন্তু আমার বাড়িতে কোনো রকমের বরকত হচ্ছে না। এ মুসলমান, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যখন এই রকম আশা রেখে দিয়েছেন, এই রকম আহ্বান করলেন, বলে, হুজুর আমার বাড়িতে বরকত দেখা দেয় না, আমি কাজ করি, আমি টাকা আনি, মনে হয় একদিক দিয়ে টাকা